الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا
কোরআন প্রিয়, দিন প্রিয়, ওই মহামায়ার নবীর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে বর্তমান করোনা ভাইরাস থেকে হেফাজত করে পবিত্রতা অর্জন করার পরে আল্লাহ আপনাকে আমাকে মসজিদে আমাদের সুস্থ অবস্থায় আমাদের ভগবানকে মাফ করার উদ্দেশ্যে এর জন্য সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, দিন দিন করোনার পরিস্থিতি বেড়ে যাচ্ছে। এর জন্য আমরা যদি আমাদের গুনাহগুলোকে যদি আমরা কোনো সমাপ্ত না করি, গুনার কাজ যদি আমরা না ছেড়ে দিই, কোনো যদি বাড়বে কমবে না। এই জন্য আমাদের দৈনন্দিন যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো অসত্য নামাজের ভেতরে আজকে যেমন জুমার নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়, আসরের পরে দোয়া কবুল হওয়ার সময়, মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়, এই মুহূর্তে যদি আপনারা আমাদের জীবনের গুনাহগুলো মাফ না করতে পারি, আপনারা আমার ভগবানের কেউ নেই। কারণ একজন বাণিজ্যিক, একজন ব্যবসায়ী যখন তার শরীর সুস্থ থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করতে পারে না, বুড়া হয়ে গেলে সে তার দ্বারা ব্যবসা করা সম্ভব না। কারণ আপনি এখন আপনি এখন গাড়ি চালাতে পারেন, সব করতে পারেন, সব কিছু হিসাব পানি ওকে রাখতে পারেন। এই মুহূর্তেই আপনার বাণিজ্য, আপনার ব্যবসা যতটুকু সম্ভব আপনার করে দিতে হবে। পরে বৃদ্ধ সময়ে আপনার দ্বারা সম্ভব নয়, আপনার জায়গায় আপনার সন্তান বা আপনার ভাই ভাতিজা দাঁড়িয়ে যাবে। এর জন্য ভাইয়া আমার আসলে ওই মহামারী যিনি আপনাকে আমাদের সৃষ্টি করলেন, এই মহামারীতে কিছু গুরুত্ব আল্লাহ যেন আমাদের সকলকে শোনার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকে চলে আসুন, আমরা যত সময় আলোচনা করেছিলাম ঈমান বিষয়ে, ঈমান। আজকে আমরা ঈমান বিষয়ে আলোচনা করব। ঈমান বিষয়ে আলোচনা করতে ধরলে আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, ঈমানের আলোচনা শেষ হবে। কারণ মুসলমানদের ঈমান, মুসলমানদের আমল, মুসলমানদের ঈমান যদি থাকে, মুসলমান যদি অল্প দান করে আল্লাহ পাক হাশরের ময়দানে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন বলেন, আপনাদের এলাকার ধনাত্ম একজন ব্যক্তি যাকে কোরআনের ভাষায় কাফের বলা হয়, মুশরিক বলা হয়, তুমি যদি আমার মসজিদে না আরো অনেক জায়গায় 500 কোটি টাকা যদি দান করে সে যদি সওয়াবের নিয়ত করে সেটাও গুনাহ হবে, ঠিক কিনা? কিন্তু সে যদি কালিমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে যদি 5 টাকাও দান করে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক তাদের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়া আমার আসলে আজকে আমরা আলোচনা করবো ঈমান। আল ঈমান লুগাতান যে ঈমানের শাব্দিক অর্থ হলো আত-তাসদীক, ইকরার। অর্থাৎ ঈমান শব্দের অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। আর আল্লাহকে আমরা দেখি নাই, কেউ দেখেছি ভাই? কেউ দেখি নাই। এর জন্য এই বিশ্বাসটা কেমন একটা বিশ্বাস, না দেখা বিশ্বাস করা এর চাইতে মহামূল্যবান জিনিস পৃথিবীর জমিনে আল্লাহ অন্য কোন জাতি আল্লাহ করে নাই। একমাত্র ওই জাতিটাই ধন্য যে জাতিটা আল্লাহকে দেখে নাই, আল্লাহর কোরআন কবে নাযিল হয়েছে দেখে নাই, আল্লাহর নবীকে কেউ দেখছে কেউ দেখে নাই। কিন্তু উলামায়ে কেরামের কথাগুলো মাইনা, আল্লাহর কোরআনগুলো মাইনা, রাসূলের হাদিসগুলো মাইনা, আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে মানার চেষ্টা করে আল্লাহ পাক বলেন, আল হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে লাজাত দিয়ে আমি আল্লাহর জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আমি আল্লাহর উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে ঈমানের বাংলা শব্দ বলা হয় বিশ্বাস করা। ঈমানের বাংলা শব্দ কি ভাই বলেন? বিশ্বাস করা। এখন বিশ্বাসের মধ্যে কিছু জিনিস আছে।
আপনি আমার বিশ্বাস করবেন ইমাম সাহেব 10,000 টাকা মেরে মসজিদে দেই কিনা এর সন্দেহ আছে, কিন্তু আল্লাহ যিনি পালন কর্তা, আল্লাহ বিষয়ে মাখলুক কোনো বিষয়ে আল্লাহর সম্মান করিয়া মাখলুক কোনো সন্দেহ করতে পারে না। এর জন্য উনি হলেন খালিক আর বান্দা হলো মাখলুক। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট করে ইমাম হয়ে যাবে আমার 50,000 টাকা দিলেন, এগুলো হইতে পারে শয়তানের চক্রান্ত করে মুখে পয়সা ধরুন আমার ঘর বাড়ি করবার হইতেছিল তা পাই কিনা দিয়ে দিলাম। আমি ইমাম মসজিদে কি হয়েছে আমার ভিতরে ওরা আসতে পারে কি পারে না, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন বন্দা আমি আল্লাহকে না দেখা যদি আমার নবীর কথা না পাই না যদি তুমি আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম আমার নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। এর জন্য ঈমানে আবিধানিক করতে হলো, ঈমানের লুগাতি অর্থ হলো আল্লাহকে না দেখা বিশ্বাস করা। ইসলামী অর্থ কি? যে আল্লাহ প্রদত্ত কিছু মানুষ যারা নিজেকে নবী বলে দাবি করে, দাবি করার দলিল আছে, দাবি করার কি আছে? দলিল আছে। এই দলিল নিয়ে আল্লাহর সংবিধান নিয়ে মানুষের সামনে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে ঢোকানোর জন্য যে প্রচেষ্টা করা হয়, যে দাওয়াত দেওয়া হয়, ওই আল্লাহকে না দেখার উপরে ওই রাসূলকে বিশ্বাস করে, এর নাম হলো ঈমান। ঈমানের একটা সংজ্ঞা হলো কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই তিনটা জিনিসের সমষ্টিগত নাম হলো ঈমান। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা। আপনি একটা ধর্মে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও আল্লাহরে মানে, কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না। কিছু ধর্মের লোকেরা আছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আইন মানে না। আবার কিছু ধর্মের লোক আছে আল্লাহরে বিশ্বাস করে কিন্তু আল্লাহর নবীরে নবী মানে না। আছে কি না? তাহলে বলেন তো এই তিনটা জিনিসের ভেতরে আপনি একটা জিনিস ছাইড়ে দেন, তাহলে ওই লোকটা কি নয়? ঈমানদার। দেখেন কেমন কথা। হ্যাঁ, কালিমা করার পরে আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন, সহিহ হাদিস। এই হাদিস কেমন উল্টাবেন? আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের রাবী হলেন সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর এই কথা বলেছেন, এ আবু হুরায়রা, মানুষকে দাওয়াত দিবেন আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, ইলাহ নাই। আর আমি হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। এই কথাটা কোনো ব্যক্তি যদি মানিয়া লয়, আমি আল্লাহর রাসূল বলে দিলাম, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, মুফাসসিরিন কেরাম লেখেন যে যারা ঈমান আনবে, যারা ঈমানের সঙ্গে, ঈমান হইল, ঈমান আনা হলো ফরজ। আল্লাহর কিছু বিধান আছে ফরজ, আল্লাহর কিছু বিধান আছে ওয়াজিব, রাসূলের আল্লাহর কিছু বিধান আছে সুন্নাত। কোন যদি ফরজকে আদায় করে, ওয়াজিবকে আদায় করে, সুন্নাত আদায় করে, নফলকে আদায় করে, আমার আল্লাহ বলেন না আমি আল্লাহ তোর জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দিলাম। এর জন্য ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য প্রথম একটা শর্ত, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার জন্য একটা শর্তই যথেষ্ট, সেটা হলো আপনি আল্লাহকে আল্লাহ বলে মানলেন না। এই কথা যদি আপনার জবান থেকে স্বীকার করে নেন, আপনি মনে রাখবেন আপনার জন্য আল্লাহর জান্নাত চিরজীবনের জন্য হারাম। যেমন হারাম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি,
প্রশ্নটা হলো আমাদের বাবা কয়জন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর বাবা কয়জন? একজন। আমাদের বাপ ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা, মুসলমানদের পিতা। আল্লাহ পাক যারে পুরা মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন, এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি একজন পয়গম্বর, আল্লাহ তুমি আমারে খলিলুল্লাহ বানিয়েছো, আল্লাহ আমার বাবা যদি জাহান্নামের আগুনে পড়ে আমার মনের ভিতরে কষ্ট লেগে যাবে। এই কথা বলে দোয়া করলেন, আল্লাহ আমার বাবারে আপনি মাফ করে দেন। ওই সময় আমার আল্লাহ বললেন, ইব্রাহিম আমি আল্লাহকে যে আল্লাহ মানে নাই, তুমি তার সন্তান হও, কিন্তু তুমি আমার প্রিয় পয়গম্বর তোমার মানে নাই, তোমার উপরে আমি আল্লাহর বিধান দিছি সেটাও মানে নাই। আমি আল্লাহ বলে দিলাম, ইব্রাহিম আমার কাছে দোয়া করছো, দোয়া কবুল করলাম, কিন্তু তার জান্নাত দিব না, কারণ জান্নাত পাওয়ার শর্ত হলো আমি আল্লাহকে এক বলে মেনে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। এমন একজন বাপ, যেই বাপের কথাটা আল্লাহ পাক কুরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন, আমার খলিল ইব্রাহিম আপনি জাহান্নামের দিকে তাকায়া দেখেন, তাকায়া দেখে একটা চতুষ্পদ জানোয়ারের মতো একটা আকৃতি, একটা জিনিস দেখা যায়। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ ইনিকে, ইনিরা তো আমি চিনা যায় না, না ছাগল না ভেড়া না মানুষ না তোমরা কিছুই তো চিনা যায় না। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে তুমি যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করতেও পারি নাই, আবার ফেলা দিতে পারি নাই। ইব্রাহিম রে তোমার বাবা এই জাহান্নামের আগুনে জ্বলবে, এই সুরত নিয়া তোমার মনের ভিতরে কষ্ট লাগবে, কারণ তুমি সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা, তোমার বাবাই যদি জাহান্নামের আগুনে হাবুডুবু খায় আর তোমার সন্তানেরা সবাই তাকায়া তাকায়া দেখবে, তোমার মনে কষ্ট পাইবা। ও ইব্রাহিম যাও যাও, ওইটা হলো তোমার বাবা আসর কুমার, আমি আল্লাহ তারে চতুষ্পদ জানোয়ার বানায়া রাখছি। বলেন নাউযুবিল্লাহ। এরপর ভাইরা আমার, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তটা কি বলেন? আওয়াজ দিয়ে বলেন। রাগ করছেন না? আওয়াজ দিয়ে বলেন ঈমান। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। আপনি আল্লাহর জান্নাত পাইবেন, কিন্তু যদি আপনি একবার যদি বলেন আল্লাহ তুমি ছাড়া তো মালিক নাই। قال النبي صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الحمد لله। একদম না ঈমান হলো আল্লাহকে বলে মানা। কয়জন? আওয়াজ দিয়ে তাফসীর কিতাবের মধ্যে আছে একজন না একক, কারণ একজনের ভিতরে সন্দেহ আছে, আছে কি নাই? এককের ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি একটা এক লিখেছেন, আপনি যদি একের ডান বরাবর যদি আপনি শূন্য লাগায় না দেন, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত আপনি যদি শূন্য লাগায় না দেন, আপনি 1 থেকে 9 পর্যন্ত লিখছেন, আমি 9 এর পিছনে 1 লাগাইলে কত হবে? আওয়াজ দিবেন 91 হবে। কারণ আপনি হাত লিখছেন, হাত লেখা রাখছেন, কিন্তু আমি সুন্দর করে একটা বাম মিলা ডান মিলা লেখা দিলাম, 2 কত হবে? কিন্তু আপনি 1 লিখছেন, আগে লিখছেন 0, পরে লিখছেন 1। এখানে যত কেরামতি গ্রুপ সংখ্যার মান একই হবে, আর বেশি হওয়ার সম্ভাবনা। এর জন্য ভাই আমার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ যে বলা যাবে না, আল্লাহ হলেন একক, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিধান আল্লাহ বাচ্চার উপরে দিলেন। হে রাসূল বলবেন আল্লাহ এক, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনলাম। আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা থাকে, এই দুইজন ফেরেশতারে আমরা কেউ দেখছি নাকি? আপনার মাথায় কতগুলা চুল, মুখে কতগুলা দাড়ি, আপনার পুরা শরীরের ভেতরে, পুরাটা বডির ভিতরে কতগুলা লম্বা আপনি নিজেও বর্ণনা করতে পারবেন না। কিন্তু ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার আল্লাহ এক একজন করে ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করে রেখেছেন। এর জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর জন্য দেখো নাই, বিশ্বাস করে নিস, আমার ফেরেশতারা দেখো নাই, বিশ্বাস করে নিস। কারণ জিবরাইল, ইসরাফিল, আজরাইল কেউ দেখে না, কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের সম্মুখে আসে, ওই সময় আমার আল্লাহর পেয়ারা বান্দা যারা, এই পেয়ারা বান্দা যেমন রাসূল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মৃত্যুর শয্যায় শহীদ ভাইরা আমার, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আয়েশা সালাম দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন, আয়েশা জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসেন, আয়েশা সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কলিজার টুকরা হযরত ফাতিমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বললেন, না যাও জান্নাত দরজাটা খুলে দাও, তোমার কাকা আমার কাছে আসতে চায়। জিবরাইল আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেছে, কই কি? কারণ আপনার বড় ভাইরা যদি আপনার ছেলেদের কাকা রাখে, এলাকার হিসেবে আর কোনোদিনই ব্যাপার খবর জেলা বড় মা কেমন বাসায় আঙ্কেল ইত্যাদি, এলাকার মানুষের ভিতরে আপনার একটা ছেলে, ছোট ভাইয়ের একটা ছেলে যদি মানুষ সমাজে যায় বলে কাকা আমার এটা কিনে দেন, ওর টাকায় থাকে কি থাকে না? কারণ বাচ্চা তো বুঝে না, এই হিসেবে টাকায় থাকে। জিবরাইল আলাইহিস সালাম নিজে অত বন্ধ হয়ে বের করে দাঁড়ায় গেছে। মানে আপনি যদি এমন একটা কথা বলছেন যে কথা, ধরেন আপনার ছেলে আমার নাম ধরে ডাকে, ওর আমি জন্ম গেছি, আপনার বিবাহ খাইছেন দাওয়াতে, ওই ছেলেটা যে আমার নাম ধরে ডাকে, আলামিন সাহেব কি অবস্থা, ওর বলেন তো আমি কি বের করে মতো টাকায় থাকা ছাড়া আর কোনো আছে ভাই, আর কিছু করার আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ নবী এটা কি বলল, যে নবী কালকে দুনিয়াতে আসলো, এই দুনিয়াতে জান্নাতের দোয়ালের ভেতরে নিয়ে সারা বিশ্বের মানুষকে সুসংবাদ দিলাম যে তোমাদের কাছে রহমাতুল লিল আলামিন নবী আগমন করেছে, তোমাদের টেনশন নাই, তোমাদের জীবনের গুনাহগুলা রহমাতুল লিল আলামিনের ছেলে তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলা, তোমার বাপ আদম, তোমার মা হাওয়ার যেমন গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরকম ভাবে তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ কিভাবে মাফ করে দিবেন। তাহলে বুঝে নাম নবীটা কেমন। যাক, পরীক্ষা আলোচনা করার সময় নেই, সম্মানিত ভাইয়া আমার। তাহলে এক নম্বর গেল আল্লাহর উপরে, দুই নম্বর গেল মালায়েকাতি ফেরেশতার উপরে, তারপরে হলো ওনার কিতাব, তারপরে হলো ওনার রাসূল। আরেকটা বিষয় আপনারা অবগত হবেন যে আপনারা আমরা যারা মারা যাইতাছি, এখানে সমাজের ভিতরে অনেক মানুষ কয় হুজুররা যতই আসতো মরে যাওয়ার পরে আর কি মানুষ আসার সম্ভাবনা আছে? এখন আপনাদের কাছে এসকাল, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, বলেন তো এখানে যারা জিন্দা ওখানে যারা মুর্দা, আপনার আমার মতো ওনারাও জিন্দা হয়ে কবর থেকে উঠতে উঠবে না? সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ মানুষ দুনিয়ার হাইসুস ছাড়তে হলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটা আল্লাহ পাক চ্যালেঞ্জ, যে মোকাবেলায় আল্লাহ ছেড়ে দিয়েছে। আপনি জান্নাত পাওয়ার জন্য শর্ত যেমন ঈমান, এরকম ভাবে দুনিয়াতে চিন্তা থাকা অবস্থায় জান্নাত
তোমরা কবরে যাইবা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার উপরে জান্নাতের নিয়ামত, জান্নাতের যে আওতাত আছে আমি আল্লাহ তোমার উপরে অবদান করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি? ঈমান। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর নবীকে বিশ্বাস করলাম, কিতাবকে বিশ্বাস করলাম, আল্লাহর উপর আল্লাহ পাক বান্দার উপরে যে বিধানগুলো দিয়েছেন সেগুলা কুরআনের কারিমের মাধ্যমে দিয়েছেন। এর জন্য ভাইরা আমার, আমরা আজকে আমরা যারা দেখা যায় আম মানুষ, ওনারা দেখবেন কিছু কিছু জিনিস বয়লা ফেলা। রমজান মাস চলে গেল, অনেক মানুষ বলে ইমাম সাহেব কাছে জীবনটা একটু সাইড করো, আমি আমরা হয়ে যাওয়া আল্লাহর হয়ে গেলে আমরা হয়ে যাওয়া। আর প্রত্যেকটা কথা, যেই কথার দ্বারা আপনি কাফের হয়ে গেলেন, আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি ওই অবস্থায় যদি মারা যান আপনার স্থানটা জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নাই। এর জন্য ভাইয়ার আমার, আল্লাহর বিষয় নিয়ে হাসাহাসি চলবে না, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ চলবে না। কারণ আল্লাহর কোন বিধান নিয়ে হাসাহাসি করার কোনো প্রশ্নই নাই। বুখারীর বর্ণনায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য কিছু সাহাবী বৈশাখের সঙ্গে খেজুর খায়, কি খায়? খেজুর খায়। খেজুর খাইতেছেন আল্লাহর নবী একটু হাসানোর জন্য খেজুর খাইতেছেন। এই খেজুর খায়া বিছরায় জামাইয়ের সামনে। এখন খাওয়া দাওয়া সবাই গল্প বুঝেন নাই, গল্প জানাইতেছে। এই মুহূর্তে আল্লাহর নবী কয়, সাহাবীরা শোনো তো, দেখো তো আমাদের এখানে সবচেয়ে বেশি খেজুর কে খাইছে? তাকায় দেখ সব বেশি হযরত আলী সাথে সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, এত দেখাই যাচ্ছে হযরত আলী সবচেয়ে বেশি খেজুর খাইছে। তখন হযরত আলী বলেন, যে সাহাবীরা তোমরা কি দেখো না যে আল্লাহর নবী খেজুর খায় আর সাহস সঙ্গে রাখে, অর্থাৎ সাহাবীদের ভিতরে কোনো কষ্ট, কোনো যন্ত্রণা যদি এই অন্তরটার ভিতরে ধাও ধাও করে জ্বলত, ওই সময় ওই সাহাবীদেরকে আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য এমন কিছু কিছু জিনিস, যেমন আল্লাহর নবী ডাকতেন, এই দুই হাত বলা এদিকে আসো। মানুষের হাত কয়টা? এই দুই কর বলা এদিকে আসো। ওর সাহাবীরা হাসতেন। আল্লাহর নবী ডাকতেছেন দুই কান বলা, আসো এদিকে আসো। আল্লাহর নবী পুরা 23 বছর জিন্দেগি, 40 বছরের থেকে পুরা 23 বছর জিন্দেগির ভেতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছোট্ট অবস্থায় আমার একটা রাজনী সুযোগ পাই, আমি কি করে দিয়েছিল? ওটা সুযোগ পাইয়া নবী কিনছে। অনেক সাহাবীদের জীবনে আছে কিনছে, কেনার পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এরকম ভাবে হারিয়ে যাই। যাওয়ার পরে সন্তান নিয়ে হযরত আনাসকে মুক্তিপণ দেওয়ার জন্য আসছে, মায়ের সঙ্গে আসছে, হারাই গেছে। মানুষ লেগে কি হয়েছে? আনাস বলেন যে খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলা হয়, আনাস বলেন যে আমার এই 10 বছর জিন্দেগির ভেতরে আমার নবীর সঙ্গে আমি দিন রাত কেটেছি, কোনোদিন দেখি নাই আমার নবী আমি রামতেছিলাম, একটা সমস্যা হইলে আল্লাহর নবী কোনদিন করে, আনাস এটা হয় নাই। আল্লাহর নবী কত সুন্দর মুস্কি হাইসা নিজেও কিছু খাইয়া আমারে কিছু দিয়া আনাস, আমি আনাসকে সদা সর্বদাই খুশি রাখতো। আর আমি রাসূলের মহব্বতে প্রেমের সাগরে হাবুডুবু খাইয়া আমার মা বাবা মুক্তিপণ্য নিয়ে আসছে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রাসূল বলেন, আনাস তুমি যেতেও পারো, থাকতেও পারো। ওই সময় হে দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীর আদর্শ দেখা আমার মা বাবাকে ত্যায্য করেছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যায্য করতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। কোন নবী সাহাবী আছেন? এর জন্য ভাইরা আমার, প্রথম শর্ত হলো আল্লাহর জান্নাতে পাওয়ার জন্য ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো সার্টিফিকেট নাই। আপনি ঈমান আনছে, এখন আপনি পড়বেন নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ, এখন আপনি নামাজ পড়বেন। এখন আপনি নামাজ পড়বেন কারণ আপনার ঈমান আছে। কারণ আপনার জমির ভিতরে আপনি রেজিস্টার হয়ে গেছে, আপনার নামে কওলা হয়ে গেছে। কওলা হয়ে যাওয়ার পরে
এখন আপনার জমিতে আপনি ফাউন্ডেশন করতে পারেন, আপনি যাহা মনে চাই তাহাই করিতে পারেন, সমাজের মানুষ কোন বাধা দিবে না। এই জন্য ভাইয়েরা আমার, আপনি আমি যেই সময় এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান এনেছি, আল্লাহর সমস্ত বিধানগুলা আমরা যেই সময় মেনে নিয়েছি, এখন আল্লাহর বিধানগুলো আমরা করব। এই যদি করি তাহলে আমরা কিছু লোক আছে আল্লাহর জান্নাত যাবে অতি দ্রুত, আর কিছু লোক আছে যেই লোকগুলা হাবুডুবু খাইয়া খাইয়া পরে জান্নাতে যাবে, সেটা হলো কালিমা পড়লেওয়ালা মুসলমানেরা। কিন্তু যে ব্যক্তি কালিমা পড়ছে ওই ব্যক্তি যদি দুনিয়ার হাইসতে আমল নাও করে, কিন্তু দুনিয়াতে যেমন আপনি আমি চুরি করলে কিছু বিচার আচার করা হয়, পরে জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়, ঠিক কাল হাশরের ময়দানে আল্লাহকে যারা বিশ্বাস করেছিল আল্লাহ তাদেরকে বিচার করবেন, বিচার করে তাদেরকে জাহান্নামের আগুনে ঢেলে দিবেন। জাহান্নামের আগুন থেকে ঢেলে দেওয়ার পরে আবুল হায়াত নামে একটা পানি আছে, এই পানি দ্বারা বন্দাকে ধৌত করাইয়া আল্লাহ পাক বলবে, বন্দারে আমি আল্লাহ করে কুদরতি হাতে তোর মা বাবারে বানিয়েছিলাম, তোর বাবারে বানিয়েছিলাম, যা আমি আল্লাহ তোকে মাফ কইরা জান্নাত দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল এই হালতে অর্থাৎ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমার নবী, এই যে আমি বলেছিলাম যে আমাদের বাবা কয়জন, উত্তর কেউ দিতে পারেন নাই। এক নম্বর আপনার আমার বাপ আবুল বাশার যাকে বলা হয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন আমাদের বাবা। কয়জন? একজন। তারপরে আপনার আমার জাতির পিতা ইব্রাহিম, তাই কয়জন হলো? দুইজন। দুনিয়ার হাইসতে আপনাকে আমাকে যে জন্ম দিয়েছে ইনিও আপনার আমার পিতা। আর একজন মানুষের বাপ কয়জন? ছাত্র জীবনে প্রস্তাব হয় তোর বাপ কয়জন? আমি ঠিক নেই বলে, কেন হুজুর আপনি ধরেন আমার বাপ? বলে না বেটা, করে হাসার জন্য বলি নাই, তোর জানা দরকার। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়লাম, একটা তল্লে এলেমের বাপ হয়েছে একজন, আমার বাপ চাইজন, খালি বাপ বাড়তেই থাকি, কম বলা দেন, ভেজাল আর ভেজাল। কারণ আপনার উস্তাদ আপনার রোহানি পিতা, কি পিতা? রোহানি পিতা। আজকে যদি সন্তানকে যদি কেউ দাবি করে এই সন্তানটা আমার, ওই কো আমার, ওই কো আমার, মারামারি এক দফা হয়ে যায়। কিন্তু কোন উস্তাদ যদি বলে এই ছেলেটা আমার, বাবা খুশি হই না, হাসি মুখে কয় হুজুর লন আপনার ছেলে আপনার বুঝাই দিলাম, আছে কি না? কিন্তু দেখেন সব জায়গায় সব কিছু দাবি করা যায় না। এখন কেউ যদি দাবি করে যে আমি আদি পিতা, এটা কি কোনো জাতি মেনে নেবে? ভাই কেউ মেনে নেবে না। কারণ কিছু জিনিস আছে, এখন যদি আপনি মানতে চান কিছু জিনিস আছে, যেমন এখন একদম ভণ্ড বেরোচ্ছে, কয় আল্লাহ নবী বিয়া করছিল 11টা, কেউ 11:30, কেউ 9:30, মাসালা শেষ রাতে মাসালা যে আল্লাহ নবী কেউ 13টা বিয়া করছে, এরকম কয় আল্লাহ নবী 13টা বিয়া করে বা আমি কম লাগে। পরে আমি কই আল্লাহ নবী 13টা করছে, আপনি 13টি করে 26টা করেন না, আপনি করলো না। কারণ মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সঙ্গে আপনার আমার তুলনা চলে না। উম্মুল মুমিনিন অর্থাৎ নবীর স্ত্রীরা হলো আপনার আমার মা। এই হিসাবে নবীর স্ত্রীরা আল্লাহ নবী চলে যাওয়ার পরে মা আয়েশা ছিলেন একদম ইয়াং জেনারেশন যুবতী। ওনারে কেউ বিবাহ প্রস্তাব দিতেও পারে নাই, উনি বিবাহ বসতেও পারে নাই। কেন? সন্তানের কাছে মা বিবাহ বসা কি হারাম। এর জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম ছিল। এর জন্য ভাইয়েরা আমার অধিক আলোচনা লম্বা করবো না। এক নম্বর বিষয়টা হলো আমরা জান্নাত চাইতে চাইলে সর্বপ্রথম যেহেতু আমরা ঈমানদার, এখন আমরা কি করবো? আমল করবো। আমরা যদি আমল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জান্নাত দান করবে, যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণ, আর একটা ইট হবে রূপা, আর তার সেভেনগুলা হবে কত সুন্দর, যে মেশক আন্তর দ্বারা আল্লাহ পাক ওই ঘরটাকে নির্মাণ করে দিবেন। যেই ঘরটার গেটের ভিতরে আপনার জন্য হাজার হাজার হুর নির্মাণ করি থাকবে। আপনার কারো হাতে থাকবে শরবতের গ্লাস, কারো হাতে থাকবে নানা রকম, যেমন কিছু ডিজিটাল দিয়ে আছে, দেখবেন বান্ধবীরা ব্যায়ামরা কইরা, কেউ বা লবণের শরবত, কেউ বা সুন্দর শরবত, এরকম আছে কি নাই?
এমন সিস্টেম করে দাঁড়ায় থাকে, কিন্তু কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের পেয়ারা বান্দা যারা আল্লাহকে না দেখা বিশ্বাস করেছিল, আল্লাহর বিধানগুলো মেনে নিয়েছিল, আল্লাহ পাক বলেন, হে আমার বন্দীরা, তোরা হাত পাখা লইয়া যা, এই গেটের ভিতরে দাঁড়ায় থাক, আমার বান্দা জান্নাতের মেহমান আসতেছে, তোরা তাকে ওয়েলকাম স্বাগত দিয়া জান্নাতের ভিতরে ঢুকায় দেব। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, গত জুমার মতো কিছুই হলো না। ঈমান নিয়ে আলোচনা করলাম, ঈমানের আরো আলোচনা সামনে ছিল, সেটাও হলো না। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনার আমার নবীর চাইতে পৃথিবীর জমিনে শক্তিশালী আরো কোনো নবী আছে? আওয়াজ দিবেন আছে? আপনার আমার নবী, ওনার চাচা আব্দুল মুত্তালিব, আবু তালিব, মুত্তালিব দ্বারা আবু তালিব চাচা, ওনারে সব দায়ভার গ্রহণ করে নিয়েছিলেন, সব কিছু উনি করছেন, কিন্তু এখন আল্লাহকে মানে নাই বিধায় আল্লাহ পাক তার নবীর এত মহব্বত করলো ওনার চাচা, শেষ প্রান্তে উনি কাঁদছেন, দোয়া করছেন। আমার আল্লাহ বলেছেন, নবীজি আপনি কাফেরের জন্য দোয়া করেন না, কাফেরের জন্য আমি আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করেছি, এর মধ্যে আপনার দোয়াকে আমি আল্লাহ কবুল করতে পারবো না। কত বড় কঠিন কথা! যে নবী দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আর এই নবী দোয়া করলেন, আল্লাহ ডাইরেক্ট এসএমএস দিলেন, জিবরাইল পাঠাইলেন, নবী গো, ও নবী,